আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আল্লাহর ৯৯টি নাম নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো এবং সেই নামগুলো একে একে আপনাদেরকে শোনাবো। তবে চলুন আমরা আলোচনায় আসি। ইসলামে আল্লাহর নাম ও গুণাবলীর উপর পূর্ণ জ্ঞান না থাকলে তা কোনো ব্যক্তিকে মুমিন এবং পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ দেয় না। এছাড়াও সহিহ মুসলিমে বর্ণিত আছে, যে ব্যক্তি ৯৯টি গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পড়বে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। মহান আল্লাহ তাআলার রয়েছে অসংখ্য সিফাতি বা গুণবাচক নাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই এক হাদিসে মহান আল্লাহর ৯৯টি গুণবাচক নাম উল্লেখ করেছেন। আল্লাহর ৯৯ নামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। বলা হয়েছে যে এসব মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। মানুষ প্রতিনিয়ত নানা রকম কষ্ট, ক্লেশ, পেরেশানি, দুশ্চিন্তা ও জটিল বিষয়ের সম্মুখীন হয়ে পড়ে। তখন সে আশ্রয় নেবে আল্লাহর রহমতের ছায়ায়। সে ছায়ায় পড়ে আছে আল্লাহর নানা সিফাতি বা গুণবাচক নামের তাৎপর্য। মহান আল্লাহর গুণবাচক নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ। আসমাউল হুসনা হলো তৌহিদ বিষয়ক যাবতীয় জ্ঞানের মূল উৎস। আল্লাহ তাআলার এক একটা গুণের, তার নামের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, কিন্তু মানুষকে জানানো হয়েছে মাত্র ৯৯টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তার কিছু নামে মানব জাতির অজ্ঞাত রেখেছে। ইসলাম ধর্মমতে বুনিয়াদী নাম বা ভিত্তি নাম এটি, আর তা হলো আল্লাহ। আল্লাহ তার গুণবাচক নামসমূহ অতি মোবারক ও পবিত্র। আল্লাহ তাআলার পরিচয় সঠিকভাবে জেনে ঈমানকে পরিপূর্ণ করার জন্য আসমাউল হোসনা সম্পর্কে জানা অভ্যাসক। এছাড়া আল্লাহ তাআলা এসব নামের জিকিরে প্রচুর ফজিলত বর্ণনা করেছেন। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাই হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার ১,১০০ অর্থাৎ ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামসমূহের হিফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বিজোড়, তিনি বিজোড় পছন্দ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৪১০। পবিত্র কোরআনে বর্ণিত আছে, বলে দাও তোমরা আল্লাহকে ডাকো বা রহমানকে ডাকো, যে নামেই তোমরা আমাকে ডাকো, একই কথা। সমস্ত সুন্দর নাম তো তারই। বনি ইসরাইল আয়াত ১১০। যখন জান্নাতে বিশেষ পরীক্ষার সম্মুখীন হলেন হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম, তখন তার মুক্তিলাভের আশায় আসমাউল হোসনার অন্যতম নাম আত-তাইয়াবুর রহিম বেশি বেশি করে পাঠ করতেন। এই নামের উসিলায় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। এইভাবে ৯৯টি নামের আলাদা আলাদা ফজিলত বর্ণনা হয়েছে, যা মানুষের ইহকাল ও পরকাল জীবনের সঙ্গে সংশ্লিষ্ট। চলুন তাহলে বন্ধুরা, আমরা এখন ৯৯টি আল্লাহর ফজিলতপূর্ণ আসমাউল হোসনা নামগুলো শুনে আসি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানু ইয়া আল্লাহ, আর-রাহীমু ইয়া আল্লাহ, আল-মালিকু ইয়া আল্লাহ, القدوس يا الله، السلام يا الله، المؤمن يا الله، المهيمن يا الله، العزيز يا الله، الجبار يا الله، المتكبر يا الله، الخالق يا الله، البارئ يا الله، المصور يا الله، الغفار يا الله، القهار يا الله، الوهاب يا الله، الرزاق يا الله، الفتاح يا الله، العليم يا الله، القابض يا الله، الباسط يا الله، الخافض يا الله، الرافع يا الله، المعز يا الله، المذل يا الله، السميع يا الله، البصير يا الله، الحكم يا الله،
العدل يا الله اللطيف يا الله الخبير يا الله الحليم يا الله العظيم يا الله الغفور يا الله الشكور يا الله العلي يا الله الكبير يا الله الحفيظ يا الله المقيت يا الله الحسيب يا الله الجليل يا الله الكريم يا الله الرقيب يا الله المجيب يا الله الواسع يا الله الحكيم يا الله الودود يا الله المجيد يا الله الباعث يا الله الشهيد يا الله الحق يا الله الوكيل يا الله القوي يا الله المتين يا الله الوالي يا الله الحميد يا الله المحصي يا الله المبدئ يا الله المعيد يا الله المحيي يا الله المميت يا الله الحي يا الله القيوم يا الله الواجد يا الله الماجد يا الله الواحد يا الله الصمد يا الله القادر يا الله المقتدر يا الله المقدم يا الله المؤخر يا الله الأول يا الله الآخر يا الله الظاهر يا الله الباطن يا الله الوالي يا الله المتعالي يا الله البر يا الله التواب يا الله المنتقم يا الله العفو يا الله الرؤوف يا الله مالك الملك يا الله ذو الجلال والإكرام يا الله المقسط يا الله الجامع يا الله الغني يا الله المغني يا الله المانع يا الله الضار يا الله النافع يا الله النور يا الله الهادي يا الله البديع يا الله الباقي يا الله الوارث يا الله الرشيد يا الله الصبور يا الله